হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি পাপিয়া। আজকে সারাদিন সেভাবে ভিডিও শেয়ার করতে পারিনি, আজকে একটু ব্যস্তই ছিলাম, আজকে একটু দেরি হয়ে গেছিলো অফিস যেতে। তো আজকে আর রান্নার ভিডিও কী করেছি সেটা শেয়ার করতে পারিনি। আজকে রান্নায় করেছিলাম সোয়াবিনের তরকারি, ডাল তো আপনাদের শেয়ারই করেছিলাম, ভাত, মাছ ভাজা, উচ্ছে ভাজা। আর দেখানো হয়নি, খুব তাড়াহুড়ো ছিল। তো ভাবলাম এখন একটু আপনার সাথে ভিডিও শেয়ার করি। অফিস থেকে কিছুক্ষণ আগেই ফিরেছি। এবার ছেলে খাবে পিৎজা। এবার পিৎজা আনতে আমি ভুলে গেছি, এবার ঝামেলা শুরু করেছে। তাই বাড়িতে আমার ব্রেড থাকে, আমি হোমমেড পিৎজা বানাচ্ছি। এই যে পিৎজা সস, এর মধ্যে একটু মেয়োনিজও দিয়ে দিয়েছি। এই যে ক্যাপসিকাম, পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটেছি, আর চিকেনটাকে একটুখানি ছোটো ছোটো করে কেটে ওই ড্রাই চিলি চিকেনের মতো করে নিয়েছি। আমার পিৎজা সব কিছু বাড়িতেই থাকে, তো ভাবলাম বাইরের পিৎজা কেন দিই, ঘরেই বানিয়ে দিই। তো এই ছেলেকে বানিয়ে দিচ্ছি। শুধু ছেলে একা নয়, ছেলের বাবা, ছেলে ঠাকুমা, আমি নিজে সবাই খাবো, ছেলের গাভারনেস। তো ভাবলাম একটুখানি আপনার সাথে শেয়ার করি কেমন লাগছে। চলুন সাজিয়ে নিই, তারপর আমাদের দেখাচ্ছি। এই যে ফ্রেন্ডস, আবার একটা রেডি করছি। এই যে পিৎজা সস দিলাম, আবার সেম প্রসেসে এই যে ক্যাপসিকাম চিকেন, একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, আবার এদিকে একটা ক্যাপসিকাম, আবার এদিকে একটা পেঁয়াজ, আবার একটা ক্যাপসিকাম, আবার এদিকে একটা পেঁয়াজ, আবার একটা ক্যাপসিকাম, আবার একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকামই দিয়ে দিলাম। এইভাবে দিয়ে আবার এই মিডিলটাও সাজিয়ে নেব। আমি ছেলেকে হোমমেডগুলো দেওয়াই পছন্দ করি, কেননা বাইরের জিনিস খাওয়ার থেকে আমার মনে হয় নিজে বানিয়ে দেওয়াটা অনেক ভালো। তো আমি যতদূর পারি নিজেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক সময় আমি নিজেও যেহেতু চাকরি করি, টাইম করে উঠতে পারি না, তখন খুব কমই ওকে দিই বাইরের। তো তখন হয়তো একবার আধবার বাইরেরটা দিলাম। এবারে এর মধ্যে চিকেনগুলো সেম প্রসেসে দিয়ে দেবো। এবার চিকেনটা এইভাবে দিচ্ছি সেম প্রসেসে, আর 30 সেকেন্ড দাও। এই যে এইভাবে যেখানটা গ্যাপ আছে, গ্যাপগুলো ফুলফিল করে দিচ্ছি। চিকেনটা আমি ছোটো ছোটো করে কেটে এটাকে ওই চাইনিজ সমস্ত কিছু দিয়ে ভিনিগার সোয়া সস অল্প করে, চিলি চিকেনের মতো ড্রাই চিলি চিকেন যেভাবে করে ওইভাবে করে নিয়েছি। যেভাবে দিলাম, এবারে চিজটা গ্রেট করে দিয়ে দেবো উপর থেকে। তারপর সেম ওই 2.5 মিনিট মতো মাইক্রোওভেনে করে নেবো। চলুন আপনাদের দেখাচ্ছি। এই যে ফ্রেন্ডস, এটা হচ্ছে ফাইনাল লুক। জাস্ট নাও এটা মাইক্রোওভেন থেকে বের করলাম। কেমন দেখতে হয়েছে প্লিজ কাইন্ডলি জানাবেন কমেন্ট সেকশানে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আর আমার আইডিটাকে ফলো করতে ভুলবেন না। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহ পাবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। টাটা, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন আপনারা।